বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে মূল উদ্দেশ্য ছিল সেই মূল উদ্দেশ্য তিনি সফল করতে চলেছেন। দেখা যাচ্ছে এই যে নার্কো টেররিজম তার একটা বাহানা মাত্র। তিনি আসলে চাইছিলেন ভেনেজুয়েলার তৈলক্ষেত্র ছাড়াও ভেনেজুয়েলাতে আরও বিশেষত তামা, কপার এবং লিথিয়াম, সোনা এর প্রচুর ভাণ্ডার আছে। এইটা বলা হচ্ছে প্রায় 17 ট্রিলিয়ন ডলার। তো এটা যদি হয় তো তাহলে পরে একটা বিরাট অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ঢুকে নিলেন বলা যায়। কারণ এই যে নতুন সরকার হয়েছে, নতুন সরকারের যে তৈলক্ষেত্রগুলো তিনি অলরেডি দখল করে নিয়েছেন। এখন পর্যন্ত যেভাবে রাশিয়া বা চায়না ওখান থেকে তেল নিয়ে আসছিল এবং বিক্রি করছিল বাজারে, সেটা এখন তিনি বন্ধ করে দিয়েছেন। যদিও চায়না বলেছে যে আপনি সারা পৃথিবীর বুকে পলিশিং করতে যাবেন না, কিন্তু বিশেষ কোনো অ্যাকশন চায়নার দিক থেকে দেখা যায়নি। খালি রাশিয়া বলেছেন যদি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সাথে যুদ্ধ করতে চায়, উই আর রেডি টু ফাইট। এর বাইরে বিশেষ কোনো প্রতিক্রিয়া কোথাও দেখা যায়নি। শোনা যাচ্ছে ইউনাইটেড নেশনসের নাকি সিকিউরিটি কাউন্সিলের একটা বৈঠক হচ্ছে বা হতে চলেছে খুব শীঘ্রের মধ্যে, এরকম একটা খবর পাওয়া গেল। তো সেখানে কি হয় সেই বিষয়টা দেখার। যদিও যে ডোনাল্ড ট্রাম্পের যে গ্রিনল্যান্ড দখলের কথা বলার পরে দেখা যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সবাই ডেনমার্কের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ গ্রিনল্যান্ড এখন মোটামুটি ডেনমার্কের তত্ত্বাবধানে চলে। ইউরোপিয়ান বলেছে যদি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে আসে তাহলে কিন্তু ন্যাটো একজোট হয়ে তার প্রতিবাদ করবে। যদিও ন্যাটোর সবচেয়ে বড় সদস্যই হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো এর মধ্যে আজকে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন এবং সেই টুইটটা ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স তিনি সেটাকে শেয়ার করছেন। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন শুনুন, তাহলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে তার আসল মনের ইচ্ছাটা কি। আই এম প্লিজড টু অ্যানাউন্স that the interim authorities in Venezuela will be turning over between 330 and 50 million barrels of high quality sanctioned oil to the United States of America. অর্থাৎ ভেনেজুয়েলা এখন রাজি হয়েছে তার অথরিটি, অর্থাৎ ইন্টারিম যে ভাইস প্রেসিডেন্ট বা সরকার, যে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেলস ভালো যে গুণগত মানের যে তেল, সেই তেলটাকে তারা আমেরিকাতে পাঠাবে। This oil will be sold at its market price and that money will be controlled by me as the President of the United States of America to ensure it is used to the benefit the people of Venezuela and the United States. মানে দেখা যাচ্ছে তিনি বলছেন যে এই যে এখানে বিক্রি করার পর যে টাকাটা আসবে সেই টাকাটা আমি নিজে নিয়ন্ত্রণ করব। কী হিসাবে? না, প্রেসিডেন্ট অফ আমেরিকা হিসেবে। এবং এই টাকা আগামী দিনে ভেনেজুয়েলা এবং আমেরিকার যে সাধারণ মানুষ তাদের স্বার্থে কাজে লাগানো হবে। I have asked Energy Secretary Chris White to execute this plan immediately. আমি যে এনার্জি সেক্রেটারি আছে ক্রিস রাইট, তাকে বলেছি যে এই প্ল্যানটাকে ইমিডিয়েটলি কাজে লাগাতে। ইট উইল বি টেকেন বাই স্টোরেজ শিপস অ্যান্ড ব্রট ডাইরেক্টলি টু আপলোডিং ডকস ইন দ্য ইউনাইটেড স্টেটস। যে ওই যে তেলের যে জাহাজ ট্যাঙ্কার আছে, তেল ট্যাঙ্কারের যে জাহাজ আছে তাতে করে এটা ভর্তি করে নিয়ে তাকে নিয়ে যাওয়া হবে, নিয়ে যেয়ে আমেরিকার যে ডক আছে, পোর্ট আছে, সেখানে তাকে আনলোড করা হবে। থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাটেনশন টু দিস ম্যাটার। এটা সবাই যে অ্যাটেনশন দিচ্ছেন তার জন্য ধন্যবাদ। তাহলে বুঝতে পারলেন তার উদ্দেশ্য যা ছিল পরিষ্কার হয়ে গেছে। তিনি এখন ভেনেজুয়েলা দখল করে সেখানকার অয়েল ফিল্ড দখল করে নিয়েছেন বলা যায়, এবং 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল হাই কোয়ালিটির এখনই সেখান থেকে উত্তোলন করা হবে এবং উত্তোলন করে আমেরিকাতে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ ওই যে ড্রাগ কার্টেল, এইটা একটা বাহানা, আসলে তার ছিল ওই ভেনেজুয়েলা দখল করে সেখানকার তেলটাকে নিয়ে এসে ভেনেজুয়েলাকে একরকম কব্জ করা। এতদিন যেটা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো থাকার জন্য তিনি পেরিয়ড ছিলেন না, এখন তিনি সেটা পেরিয়ড হচ্ছেন। এর বাইরেও ভেনেজুয়েলাতে বিশাল সুগার ইন্ডাস্ট্রি আছে। এরপরে দেখা যাবে তিনি সুগার ইন্ডাস্ট্রিকেও দখল করবেন। এবং হয়তো মনে হচ্ছে তিনি যে এই যে কন্ট্রোলড বাই মি, দ্যাট মিনস সামহাও হি ওয়ান্ট টু বেনিফিট হিজ ওন ফ্যামিলি অলসো। তো তার নিজের পরিবারকেই কীভাবে তিনি আরও এটার থেকে মানে কিছু করতে পারেন, এক্সট্রাক্ট করতে পারেন, সেই চেষ্টা বোধহয় আগামী দিনে তিনি করবেন। যদি এটা আগামী দিনে বয়ে যাবে তিনি
ঠিক কী করতে চললেন। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলা দখল করে তিনি ভেনেজুয়েলার তৈল সমৃদ্ধ দেশটিকে তিনি নিজের কবজে নিয়ে চলেন। আমি যদি মার্কসিস্ট সোশ্যালিস্ট, সো ফর মাই পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট সাপোর্ট দিস মার্কসিস্ট সোশ্যালিস্ট economic aspects or economic viewpoint and their administrative process. But the thing is, the way Donald Trump captured this President Maduro and taken to USA, this is absolutely violating all the international laws which they have set up under the United Nations Charter. সো আগামী দিনে তিনি আরও কী কী করবেন সেটাই দেখার। অনেকেই সন্দেহ করছে যে লাতিন আমেরিকার আরও যে সমস্ত দেশগুলো আছে, বলিভিয়া বলুন, কিউবা বলুন, কলম্বিয়া বলুন, এমনকি মেক্সিকো বা ব্রাজিলেও তিনি একটা বড় কিছু করতে পারেন। তবে এটা তার উদ্দেশ্য হচ্ছে আগামী নভেম্বর মাসে যে আমেরিকাতে আবার একটা মিড টার্ম ইলেকশন আছে, সেই মিড টার্ম ইলেকশনে যেভাবে হোক কংগ্রেসে যাতে তিনি জিতে আসতে পারেন সেই চেষ্টা করবেন। সেখানে যদি তার জয়টা ফল হয় তাহলে পরে বুঝে যাবে তার আস্তে আস্তে শেষের দিন শুরু হলো। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প আরও 2.5 বছর 3 বছরের কাছাকাছি আছেন। তো এই সময়টাতে তিনি পৃথিবীর বুকে যা নয় তাই যা খুশি তিনি করতে পারেন বা করার চেষ্টা করতে পারেন, এটাই তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে। তো পৃথিবীর সাধারণ মানুষ যদিও সর্বত্র এর প্রতিবাদ করছে, যেভাবে তাকে মানে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে যেভাবে ম্যানহাটন কোর্টে নিউ ইয়র্কের বিচার ব্যবস্থার মধ্যে আনা হয়েছে, এটা ঘটনাটা খুবই ন্যাক্কারজনক। সারা পৃথিবীতে যারা এতদিন পর্যন্ত মাগা সাপোর্টার ছিল, ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার ছিল, তারা ধীরে ধীরে কিন্তু তার যে প্রকৃত যে কাজকর্ম এবং তার যে প্রকৃত দৃষ্টিভঙ্গি সেটা সবার কাছে প্রকাশ হচ্ছে। এই ব্লগটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আবার নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদেরকে ব্লগ করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।